তো আপনার কি মনে হয় নায়িকাদেরকে বিয়ে করলে সংসারে অশান্তি হবে, ডক্টর মেয়েকে বিয়ে করলে অশান্তি হবে না? চারটা বিয়ের ক্ষেত্রে আমরা সবাই চারটা বিয়ে করা জায়েজ, আর এর বাইরে যে জায়েজ কি কি সেটা চারটা বউকে কিভাবে মেনটেন করতে হয় জানেন? মিডিয়ার বাইরে মেয়েদের ডিভোর্স হয় না ভাইয়া। চারটা বিয়ে আসলে আপনার বিয়ে করার এত পাগল কেন? হ্যাঁ, আপনারা এটা বলতে পারেন না যে কিং আবারও আরেকটা কুইন আনতে যাচ্ছে। খবর তো সুসংবাদ পেয়েছেন, হয়তো উইশ করবেন না? আরো একটা ওকে, আমার আসলে ব্যাপারে বলার কিছু নেই। ইন্ডাস্ট্রি সুপারস্টার সে বিয়ে করতেছে, ভালো লাগবে না? ওনার তো অলরেডি দুইটা বউ আছে, আর দরকার কি আর বিয়ে করার? বাচ্চারা আছে, সো উনি আরেকটা করলে যদি এটাও ডিভোর্স হয়, সো কদিন পর পর তো ওনার এক এক ওয়াইফের সাথে দেখি ওনাকে, সো এটা ওনার ইচ্ছা। আমি জানি না, আমি কারোর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না, পরে অডিয়েন্স ভালো বললেও গালি দিচ্ছে। আচ্ছা, কি চান সাকিব ভাই আবার মিডিয়ার মেয়ে বিয়ে করুক, নাকি ডাক্তার খুঁজতেছে শুনলাম, নাকি মিডিয়ার বাইরে? আচ্ছা, so আপনারা এটা বলতে পারেন না যে মিডিয়ার মেয়ে দুজনকে অলরেডি বিয়ে করেছে, সো উনি যেহেতু মিডিয়া পার্সন, উনি মিডিয়ার নায়িকাদের সাথে হয়তো বেশি কমফোর্টেবল ছিল, ওনার আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, সেই জন্য উনি দুইটা বিয়ে করেছে মিডিয়ার নায়িকা। ডিভোর্স হয়েছে, এখন কি মিডিয়ার বাইরে মেয়েদের ডিভোর্স হয় না ভাইয়া? মিডিয়ার বাইরে আপনি দেখুন পুরো বাংলাদেশে মিডিয়ার কয়টা মেয়ের ডিভোর্স হয়েছে? একজন। আচ্ছা, আপনারা না ওনাকে একটু ধরে এই কথাটা একদম কেটে ওনার ফেসটা সহ সুন্দর করে দেখাবেন অডিয়েন্সকে। চারটা জায়েজ আছে, আপনারা তো নামাজ পড়েন এক একজন বলে মনে হয় না, নর্মালি ধর্ম কেউ পালন করে না, শুধুমাত্র চারটা বিয়ে আসলে আপনারা বিয়ে করার এত পাগল কেন? হ্যাঁ, শুধু চারটা বিয়ের ক্ষেত্রে আমরা সবাই চারটা বিয়ে করা জায়েজ, আর এর বাইরে যে জায়েজ কি কি সেটা চারটা বউকে কিভাবে মেনটেন করতে হয় জানেন? এভাবে ডিভোর্স দিয়ে দিয়ে বিয়ে করতে হয় না, চারটা বউকে সমানভাবে আমাদের ধর্ম যদি পালন করেন, ভালোভাবে করেন, সেক্ষেত্রে দুজনকে সমানভাবে বা চারজনকে সমানভাবে, তাদের কোনো কমপ্লেন থাকতে পারবে না, তাদেরকে পরিপূর্ণ রাখতে হবে সব কিছুতে, কাপড় থেকে খাওয়া দাওয়া থাকা সব কিছুতে। সাকিব ভাই তো টাকার অভাব না। সো সে তো দুজনকেই নিয়ে এত 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 দেশে এত গন্ডগোল হচ্ছে, এত ঝামেলা হচ্ছে, সো চারজনকে আর নিয়ে কি করবে ওনার? আমি জানি না, ওটা আমি জানি না। এই জন্য তো নায়িকা ছেড়ে উনি ডাক্তার মেয়েকে বিয়ে তো আপনার কি মনে হয় নায়িকাদেরকে বিয়ে করলে সংসারে অশান্তি হবে, ডক্টর মেয়েকে বিয়ে করলে অশান্তি হবে না? বাংলাদেশে কত কত ডক্টর মেয়েদের ডিভোর্স হয়েছে আপনারা জানেন চাইতেছে আর কি। না? সাকিব ভাই কি চাচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, বাট আপনারা যারা বলছেন বা যারা অডিয়েন্স যারা দেখবে তাদেরকে বলতে চাচ্ছি একটা কথা। আপনারা অনেকে মনে করেন মিডিয়ার যারা তাদেরই সংসার নষ্ট হচ্ছে, মিডিয়ার যারা তাদেরই প্রবলেম বেশি হচ্ছে। আপনারা একটু দেখুন না, মিডিয়াতে আছেই কয়েকশো নারী, যতগুলো মানুষের ডিভোর্স হচ্ছে, দুই একজনের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, ডিভোর্স হচ্ছে, আপনারা দেখছেন তাদেরটা সামনে আসছে, কিন্তু আপনারা দেখুন তো গড়ে কতজন, কতটা ডিভোর্স এভরিডে হচ্ছে বাংলাদেশে, কয়জন মিডিয়ার আপনারা তো এক্সাম্পল, তাই না? এক্সাম্পল? না না, আপনারা এটা এক্সাম্পল বলতে পারেন না। না, আইডল মডেল যারা আছেন এটাকে এক্সাম্পল বলা যায় না। ব্যাপারটা কি, যারা মিডিয়ার, যারা আমাদের একটু সিনিয়র যারা আছে, তাদের লাইফে এই প্রবলেমগুলো হয়েছে, আমাদের হিরোইনরা অপুদি, বুবলি, তারপর আরো কয়েকজন আছে, হ্যাঁ পরিমণি, তো অনেকের প্রবলেম হয়েছে। কিন্তু আপনারা দেখুন, এটা বলছেন, আপনারা এটা বলতে পারছেন না যে মিম আপু কত সুন্দর করে সংসার করছে, আমাদের তিশা আপু যে আমাদের ফারুকী ভাইয়ের বউ, ওনারা কত সুন্দর করে সংসার করছে। আপনারা কেন অডিয়েন্সকে এই জিনিসটা দেখাচ্ছেন না যে ভালোভাবে বিপাশা হায়াত, তারপর হচ্ছে তকির ভাইয়া, ওনারা কত সুন্দর করে সংসার করছে, মৌ আপু আছে, সাদিয়া ইসলাম মৌ, জাহিদ হাসান ভাইয়া আছেন, ওনারা তো সংসার করছে সুন্দরভাবে। আমরা কেন মিডিয়া, আমরা কেন অডিয়েন্সকে দেখাতে পারি না এই জিনিসগুলো, যে আমাদের বাংলাদেশে আইডল কাপল কারা, আমরা কেন যাদের সংসারে অশান্তি শুধুমাত্র সেই জিনিসটা সবার সামনে প্রেজেন্ট করি? আমি কি করে বলবো? তাহলে একজনকে তো বেছে নিতে হবে। আল্লাহ, আপনারা আমাকে। কিন্তু আরেকদিকে বুবলি বলছে যে ডিভোর্স হয় না, আচ্ছা, কিন্তু ডিভোর্স হয় না তারা জানে। বুবলি উনি হচ্ছেন খান সাহেবের ওয়াইফ, সো ডিভোর্স যদি না হয়ে থাকে সেটা উনি জানেন, তো উনি আইনিভাবে সে ক্ষেত্রে পদক্ষেপ নেই, যদি উনি তাকে রেখে আবার বিয়ে করতে চায়। সো এটা তো বাংলাদেশের জন্য, তো যদি আপনি মনে করেন সেক্ষেত্রে তো এটা আই থিঙ্ক ইলিগাল, মানে বউয়ের পারমিশন ছাড়া বিয়ে করা। তো সেক্ষেত্রে উনি অ্যাকশন নেই, যেহেতু উনি ওনাকে ভালোবাসে, এবং দুদিন পর পরই এত এত প্রবলেমগুলো আমরা ফেস করি, আমরা ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেখছি, বিভিন্ন প্রবলেম দেখছি, সেক্ষেত্রে বলছি। আপু এটা তো সুন্দর করে কথা বলুন। আমি নাকি সুন্দর করে কথা বলি? আমি তো খুব নর্মালি কথা বলি। এই শিরোনাম যে কি দিবে!